কাউকে ছোট করার জন্য না, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই হচ্ছে আগামী দিনে পথ চলা হোক। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ভিডিওটি করছি আমি। এটি হচ্ছে নতুন ভবন হয়েছে, 6-7 মাস আগে থেকে উদ্বোধন করা হয়েছে। অফিস কক্ষদের রেস্ট নেওয়ার জায়গা, ওখান থেকে ক্লাস নেওয়া হয় এই ঘরগুলোতে। পুরাতন ভবনের কক্ষগুলি কি অবস্থা আছে চলেন একটু ঘুরে দেখি। যে কোনো বিষয়ই হোক অবহেলা করাই যাবে না। কাউকে দেখানো বা কারো কাছে বড় হওয়া এই কারণে ভিডিও না, ভিডিওটি হচ্ছে যে শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, উপরে ফ্যান ঠিক আছে, নিচের পরিবেশ কেন এমন, ব্রেঞ্চ টেবিল নিচের মেঝে দেখেন আপনারা, এটা কি স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব না এগুলো দেখা? অন্য আরেকটি শ্রেণীকক্ষ দেখি, সেটির কি অবস্থা? ওই শ্রেণীকক্ষের পরিবেশের চেয়ে এটি আরও ভয়াবহ। দেখেন, আপনারাই দেখেন, মূলত এই ব্রেঞ্চ টেবিলগুলো নষ্ট হচ্ছে। এটি কি রাষ্ট্রের জন্য ক্ষতি না? আমরা কিন্তু তেমনও না, আমাদের দেশ যে উন্নত বা উন্নয়নশীল, আসলে আর কত দেখব? এই একটা প্ল্যাটফর্ম থেকে শুরু করি, একটা জায়গা থেকে দেখেন যে এখান থেকে যে এত কিছু কেন, এগুলো অযত্নে কেন থাকবে? এগুলো কি সংশ্লিষ্টতার মধ্যে কেউ নাই? এগুলো দেখাশোনার দায়িত্বে কেউ নাই? এগুলো আমাদের কি রাষ্ট্রের সম্পদ না? একটা শিক্ষা প্রতিষ্ঠান কেন এমন হবে? এটা তো আসলে সর্বশেষ শ্রেণীকক্ষটা দেখি পরিত্যক্ত, সুন্দর মাকড়সার জাল বনেছে, সেম একই পরিবেশ, আপনারাই দেখেন। আসলে পরিত্যক্ত ভবন হিসেবেই আখ্যায়িত করা যায়। পরিত্যক্ত ভবনই যদি হয়ে থাকে তাহলে এই ব্রেঞ্চ টেবিলগুলো তো এখনও ভালো আছে, এগুলোকে সংরক্ষণ করা যায় না? এগুলোকে সুন্দরভাবে রাখা যায় না? মূলত এই কারণেই ইউনো স্যার এবং শিক্ষা অফিসার যারা আছেন জেলা থেকে থানা পর্যায়ে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাই এই বিষয়টাকে ভালো জানবেন, আপনারাই ভালো বুঝবেন, আর কিছু বলার নেই।